অতীতেও দেখেছি দাড়ি ধরে দাড়িওয়ালা মানুষের প্রতি জুলুম নির্যাতন করা, বিগত ফ্যাসিস্ট আমলেও দেখতে পেয়েছি দাড়ির প্রতি আক্রমণ, এখনো দেখতেছি দাড়ির প্রতি আক্রমণ আছে। গত ৩-৪ দিন আগে মানিকগঞ্জের ঘিওরে এক চাঁদাবাজ সন্ত্রাসী এক জায়গায় জোর করে কাজ করাইতে গেছে কম্পিউটারের দোকানে। প্রায় কাজ করায়, টাকা দেয় না, কারণ তার ক্ষমতা, এখন তার অনেক জোর, অনেক পাওয়ার। ব্যবসায়ী প্রতিবাদ করলো, ব্যবসায়ের সুন্নতি লেবাস ছিল, সে প্রতিবাদ করেছে টাকা ছাড়া ভাই কাজ করতে পারবো না। ভিডিওতে দেশের কোটি কোটি মানুষ দেখতে পেয়েছে এই সন্ত্রাসী, এই বেয়াদব ওই সুন্নতি লেবাসওয়ালা দাড়িওয়ালা ব্যবসায়ীর উপরে আক্রমণ করেছে, হামলা করেছে, যতগুলি আঘাত করেছে তার দাড়ির উপরে, প্রত্যেক জায়গায় তার দাড়ি ধরে টান দিয়েছে। আরে আঘাত করলে তো আঘাতটা মুখেও করা যায়, শরীরেও করা যায়, হাতটা হাতেও ধরা যায়, কলারটা চেপে ধরা যায়, কিন্তু বারবার দাড়ির উপর আক্রমণ মানে এই লোকটা দাড়ির উপরে মারাত্মক অভিমান। এই লোকটা দাড়িকে চরমভাবে ঘৃণা করে, অথচ নাম হলো মুসলমান, নাম হলো মুসলমান। মানিকগঞ্জ ঘিওর থানা আলী আজম মানিক, ব্যবসায়ী ভাইয়ের নাম আলী আজম মানিক, আর এই সন্ত্রাসী চাঁদাবাজের নাম হলো নাসিম ভুইয়া। মোহতারাম ভাইয়েরা আমার, আপনারা বলেন বারবার দাড়ির উপরে আঘাত, এটা ব্যক্তির উপরে আঘাত না সুন্নতের উপর আঘাত? আমি প্রতিবাদমূলক কথাটা বলতেছি, প্রতিবাদ করতে হবে, যেহেতু গোটা বাংলার মানুষ সেটা দেখেছে। আগেও চলেছে দাড়ির উপর আক্রমণ, ইসলামের উপর আক্রমণ, সেই আক্রমণ, সেই বিদ্বেষ এখনো চলতেছে। এইটা অন্তত চলতে দেওয়া যায় না, এটা চলতে দেওয়া যায় না। সাহাবায়ে কেরাম দাড়ির প্রতি কি ভালোবাসা ছিল তাদের, রাসূলের সুন্নাতের প্রতি কি ভালোবাসা ছিল তাদের। হুদায়বিয়ার সন্ধির সময় মক্কা থেকে উরওয়া ইবনে মাসউদ এসেছে মদিনায়, রাসূলের সাথে আলোচনা করবে, কথা বলবে। নবীজির দরবারে কথা শুরু হলো। এই উরওয়া ইবনে মাসউদ সে দলপতি, সেনাপতি, অত্যন্ত ক্ষমতাবান। কথা বলতে বলতে বারবার নবীজির দাড়িতে হাত দিচ্ছে। পাশেই ছিলেন হযরতে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোষ মুক্ত দরবার নিয়ে দাঁড়ানো, মাথার উপরে শিরস্থান, যুদ্ধের শিরস্থান, রাসূলের পাশে দাঁড়ানো। এই উরওয়া ইবনে মাসউদ যতবার নবীজির দাড়ির উপরে হাত দিতে যায়, তরবারির হাতল দিয়ে ততবার হযরতে মুগিরা ইবনে শুবা তিনি আঘাত করেন তার হাতের ভিতরে। সে বারবার হাত ছড়ায় নাই। তিনি বোঝাইতে চাইলেন, সাবধান, যত জায়গায় টাচ করো না কেন, নবীজির দাড়ির উপরে যদি আঘাত করতে যাও, নবীজির দাড়ি টাচ করতে যাও, এই হাত আমি ভেঙে ফেলবো। উরওয়া ইবনে মাসউদ তিনি ফিরে গেলেন মক্কায়। তার লোকদেরকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর কত রাজা বাদশাদের দরবারে ঘুরলাম, কিন্তু মদিনায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে গিয়ে দেখলাম তার সাহাবীরা তাকে যে ভালোবাসে, পৃথিবীর কোন রাজা বাদশার দরবারে তার অনুসারীরা, তার ভক্তরা সেই ভালোবাসে না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোনো আদেশ করলে অনুসারীরা সেটা পালন করতে পাগলের মতো হয়ে যায়। অজু করলে অজুর পানিটা গায়ে মেখে নেয়, এমনকি থুতু নিক্ষেপ করলে সেই থুতুটাও তার সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দেয় না। আল্লাহু আকবার। এরপর সে মুসলিম হয়ে যায়। মোহতারাম হাজিরিন, পরিষ্কার করে বলতে চাই, আসামি পলাতক আছে, পুলিশ এবং সেনাবাহিনী ভূমিকা রাখতেছে, দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে এই বেয়াদবের। কথা বলেন ঠিক কিনা? বারবার ইসলামের উপরে বারবার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নবীর সুন্নাতের উপর আঘাত করবে। এদেশের উলামায়ে কেরাম, তাওহীদি জনতা বসে থাকবে না, অচিরে তাকে গ্রেফতার করতে হবে। যে হাত দিয়ে বেয়াদবি করেছে টুকরা টুকরা করে ফেলতে হবে সেই হাত। ভবিষ্যতেও যেন আলেম ওলামা ইসলাম নবীজির আদর্শ সুন্নাত নিয়া কোন কুলাঙ্গার ধৃষ্টতা, কোন বেয়াদবি যেন করতে না পারে, এই জন্য আইন প্রণয়ন করা হোক, আইন পাশ করা হোক। ইসলাম সহ ধর্মের যে কোনো
কিছু অবমাননা করলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হতেই হবে। অসংখ্য খুনের মামলার আসামি হবেন আপনি, কিয়ামতের ময়দানে আলেম ওলামার ইজ্জত নষ্ট করার কাতারে দাঁড়াবেন আপনি। আপনি মনে মনে চিন্তা করবেন, আমি তো কোনো আলেমকে সম্মান করি নাই, আমি তো কোনো আলেমকে মারি নাই, কোনো আলেমকে ফাঁসিতে ঝোলাতে সহযোগিতা করি নাই, আমি কোনো আলেমকে রিমান্ডে নিতেও সাহায্য করি নাই, তাহলে আমার আমল নামায় আলেমদেরকে বেইজ্জতি করার মামলা, আমার আমল নামায় খুনের মামলা, প্রতারণা, রাষ্ট্রের কোটি কোটি টাকা পাচার করার মামলা, আমার আমল নামায় ব্যাপার কি? তখন বলা হবে, তুমি এক নেতার গোলামি করতে, সেই নেতা ছিল খুনি, সেই নেতা ছিল দুর্নীতিবাজ, সেই নেতা ছিল লুটপাটকারী, সেই নেতার দলীয় স্লোগানে গিয়ে আগে আগে স্লোগান দিতে, আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই, বল্টু ভাই যেখানে আমরা আসি সেখানে বল্টু ভাই যত অপকর্ম করছে ভাগিদার তুমি হয়ে গেছো। রাগ করতেছেন মনে হয়, গায়ে লাগতেছে একটু, না? আপনি নিজে অন্যায় করেন না, আপনি নিজে ছিনতাই চুরি ডাকাতি করেন না, কিন্তু ডাকাতদের সহযোগী হয়ে মিছিলে ভাইয়ের নামে স্লোগান আগে আগে দিছিলেন। কিয়ামতের ময়দানে মামলায় আপনিও গ্রেফতার হয়ে যাবেন। আল্লাহ হেফাজত করুক, বলো না আমিন। শেষ পয়েন্ট, আরেকটি পয়েন্ট, রাসূল বলতেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতের প্রতি বিমুখতা প্রদর্শন করবে, অনীহা প্রদর্শন করবে, সে ব্যক্তি আমার উম্মতের দাবিদার হতে পারে, কিন্তু আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে। দাড়ি রাখতে পারেন নাই, অন্তত ঘৃণা করেন না, রাখতে পারেন না, লজ্জিত হন নিজে নিজে, কিন্তু দাড়ি যারা রাখে তাদেরকে অবজ্ঞা করেন, আছে তো? আরো জোরে বলেন। টুপি সহ্য হয় না, জুব্বা পাঞ্জাবি দেখলে সহ্য হয় না, মাদ্রাসার তালবে ইলম ছাত্র দেখলে সহ্য হয় না, রাসূলের সুন্নাত দেখলে সহ্য হয় না। রাসূল বলেন, লোকটা মুসলিম হতে পারে, কিন্তু আমার সুন্নাতের প্রতি অবজ্ঞার কারণে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। মৌলবী গুলালে গ্রেফতার করতে পারলে জঙ্গি মঙ্গি মামলা দিয়া একেবারে গরুর রশি হাতে পায়ে কবরে বেঁধে হাইকোর্টে প্রতিদিন তুলি, কারণ এগুলি সব মৌলবী, এগুলি আলেম। আলেমদের সাথে এই রকমের দুরবস্থা গেছে, গোটা জাতিকে আলেমদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়েছে। একটা নাটক দরকার, লাগাই দিয়েছে মাথায় টুপি। একটা চোরের অভিনয় করা দরকার, লাগিয়ে দিয়েছে মুখে দাড়ি। এভাবে দাড়ি টুপির ইজ্জত নষ্ট করে এদের আলেম সমাজের প্রতি জাতিকে মানে একটা বিদ্বেষী ভাব তৈরি করা হয়েছে।